गणैराशिष सम्भूषितं चिंता चिंतु समस्त वेद निपुणं शिरूपपन्था निजं गोविन्दाभिधमुज्ज्वला वरतनो भक्तानितं सुन्दरं वन्दे विश्वगुरुं च दिव्य भगवत् पुण्यहि बीजप्रदं कनकसुरुचिरांगं सुंदरं सौम्यमूर्ति विविधकुलवरेण्यं श्रीगुरुं सिद्धिपूर्ति तरुणतपनवासं भक्तिदञ्चिद्विलासं भज भजतु मनोरे श्रीधरं संविधान गौरांगैकगति ब्रजाश्रितमती गौरधाम स्थिति सत्शास्त्र वृत्ति कुसंग विरति दुष्ट व्यथा निष्कृति रूपैकरति सनातननति श्रीजीव तेजस्तुति श्री सिद्धांत सरस्वती विजयते गौर्य गोष्ठीपति गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं भुरिदं वन्दे भक्तिविनोदकं सदा वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निज पदाब्जदाश्रममध्यं हृदयतां कस्तूरितिलकं ललाटपटले बुक्खस्थलिकौस्तुभं नासाग्रवरमुक्तिकं करतले वेणुं करे कंकणं सर्वांगे हरिचंदनं सुलितां कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि भक्ताभिनापराधलक्षणी क्षिप्ताश्च कामादितरंग मध्ये कृपामयी तां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम अथो नत्वा मंत्र गुरून् भागवतार्थदान् वेशान् जगद्गुरुनत्वा तत जय मुदिरे जय सपरि कहे गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पादपद्मनां जयस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয়
সর্ববিঘ্ন বিনাশ অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। বাঞ্ছিত পূরণ। আজ 7ই জুন নাকি, শুক্রবার, 24শে জ্যৈষ্ঠ, গৌর প্রতিপদ। আজকে দিনে দমদম পার্ক, কলকাতার দমদম পার্কে শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন সংঘের শ্রী গুরু গৌরাঙ্গ রাধা মদনমোহন জিউর প্রাকট্য মহোৎসব। अशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीरेण विह जीर्णा नन्नानि संजाति नवानि देहि। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नवानि गृह्णाति नरः पराणि तथा शरीरेण विह जीर्णा नन्नानि संजाति नवानि देहि। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নববস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহী জীবাত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া পুনরায় নতুন একটি শরীর ধারণ করিয়া থাকে। বুঝতে পারছি? নো জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্তা ভূয়িতা বা না ভূয়া অয়ো নিত্য শাশ্বতে অং পুরাণ হন্যতি হন্যমানে শরীরে। বুঝতে পারছেন? হে পার্থ, এই আত্মা কখনো জন্মে না বা কখনো মরে না, অথবা পুনঃ পুনঃ তাহার উৎপত্তি বৃদ্ধি হয় না, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, অপক্ষয় রহিত, অর্থাৎ নিত্য নবীন, অথচ পুরাতন। জন্ম মরণশীল শরীর জীবনিষ্ঠ হইলেও আত্মার বিনাশ নাই। নো জায়তে ম্রিয়তে বা কদিনাং ভূত্তা ভবিতা বা না ভূয়। অজো নিত্য শাশ্বত। জন্মরহিত, অজ, যার জন্ম হয় না, অজ। নিত্য, অপক্ষয় রহিত, অর্থাৎ নিত্য নবীন অথচ পুরাতন। নো জায়তে বা ম্রিয়তে নৈনং ছন্দন্তি নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তাপ ন শোষয়তি মারুত। অচ্ছেদ্যম অচ্ছেদ্য অদ্যমাদাচ্ছে অচ্ছেদ্যয়ম অদাচ্ছয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচলয়ং সনাতন। अव्यक्त ही मचिन्तयम विपर्यमुच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचति मर्हसि। जातस्यै ध्रुव मृत्यु ध्रुवं जन्म मृतस्य च
তস্মাৎ পরিহার্যার্থে ন তং শোচিতুমর্হসি, জন্মিলেই মরিতে হইবে নাকি? যেহেতু জাত ব্যক্তি মরণ সুনিশ্চিত এবং মৃত্যু হইলে কর্মফল ভোগের জন্য পুনরায় জন্মও সুনিশ্চিত, সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা অনুচিত। ভাগবত গীতা গুরু মহারাজের অনুবাদ এবং অন্য আরো বেশি ইম্পর্টেন্ট। গুরু মহারাজের অন্যয় এবং অনুবাদ এটার বেশি আমাদের প্রয়োজন। ইন্দ্রিয়াণি পরন্নাহুরিন্দ্রিয়েভ্য পরং মন, মানসস্তু পরা বুদ্ধি, বুদ্ধির য পরতস্তু স। পণ্ডিতগণ বলেন জড় বিষয়টি ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় সকলতে মন শ্রেষ্ঠ, আর মন অপেক্ষা নিশ্চয়াত্মিকা বৃত্তির বুদ্ধি শ্রেষ্ঠ। আবার যিনি বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ তিনি সেই জীবাত্মা। পণ্ডিতগণ বলেন জড় বিষয় হইতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা নিশ্চয়াত্মিকা বৃত্তির বুদ্ধি শ্রেষ্ঠ। আবার যিনি বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ তিনি সেই জীবাত্মা। বুঝতে পারছেন? কেউ যদি বলে জীবাত্মাটা প্রমাণ কি, আমাদের মধ্যে জীবাত্মা আছে তার প্রমাণ কি, তখন এটা বলতে হবে নাকি? আমরা জীবাত্মা জীবাত্মা বলছি, আমি কি করে বোঝাবো জীবাত্মা বলে একটা জিনিস আছে? কি করে বোঝাবো? এইটার দ্বারা বোঝাবো। ইন্দ্রিয়টাকে তো আমি দেখতে পাচ্ছি, তাহলে ইন্দ্রিয়কে কে চালনা করে? মন। মন বলে একটা জিনিস আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আছে কিনা আমরা বিশ্বাস করি কিনা, মানি কিনা। আমরা মনকে তো দেখতে পাচ্ছি না। অনেকে বলে না যে ভগবানকে তো দেখতে পাচ্ছি না, ভগবানকে কেন বিশ্বাস করব? তাহলে আমি যদি ওকে জিজ্ঞাসা তুমি তোমার মনকে কি দেখতে পাও, তাহলে বলবে আমার মন বলে কিছু নাই। তাহলে তুমি বলো যে মন বলে কিছু নাই, মনকে তো দেখা যায় না। দেখা যায়? আমরা আমাদের মুখটাই তো দেখতে পাই না, দেখতে পাই আয়নার সাহায্যে দেখতে পাই, আর মনকে তো কখনোই দেখতে পাই না। তা আমরা বলবো মনকে তো দেখতে পাই না, মন নাই বলবো? অনেকে বলেন তো ভগবানকে যখন দেখা যায় না, স্পর্শ করা যায় না, শোনা যায় না, গন্ধ নেওয়া যায় না, তাহলে তার কোনো অস্তিত্ব নাই। যে জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ঘ্রাণের মাধ্যমে তা পাওয়া যায় না, তাহলে এরকম কোনো জিনিস আছেন কি আমরা মানব? অনেকে বলে মানব না। তাহলে মনকে তো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তেমনি ভগবানকে অনুভব করা যায়। মনকে যেমন আমরা দেখি না, কিন্তু আমরা মনকে অস্বীকার করি না। মন বলে একটা জিনিস আছে। মনটা আমার ইন্দ্রিয়গুলোকে চালনা করে। মনের সঙ্গে যদি কানের যোগ না হয় তাহলে কান শুনে না। মনের সঙ্গে যদি কানের সংযোগ না হয়
তাহলে কান শুনেও শুনে না। তাহলে মন হচ্ছে এই ইন্দ্রিয়গুলোর চেয়ে শ্রেষ্ঠ। মন হচ্ছে ইন্দ্রিয়গুলোকে চালিত করে, কিন্তু মন অনেক সময় স্থির করতে পারে। মন সংকল্প বিকল্প, মন স্থির হয়ে শেষ সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, সংকল্প বিকল্প। কিন্তু বুদ্ধি নিশ্চয় আত্মিকা বৃত্তি, বুদ্ধি নিশ্চয় করে দেয়। মন যেটাকে নিশ্চয় করতে পারে না, আবছা আবছা মনে হচ্ছে কোনটা কি জিনিস আমি বুঝতে পারছি, এটা মনের ধর্ম। আর বুদ্ধি এসে বলে না এটা 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 এটা, নিশ্চয় আত্মিকা বৃত্তি। তাহলে মনের চেয়ে বুদ্ধি বড়। তাহলে বোঝা গেল আমরা আত্মা তো মানি না, কিন্তু মনকে মানলাম, জড় ইন্দ্রিয়কে মানছি, তারপরে মনকে মানলাম। তারপরে মনের চেয়ে যাহা বড় তাই হচ্ছে বুদ্ধি। মন যেটাকে স্থির করতে পারে না, বুদ্ধি সেটা করতে পারে। আর বুদ্ধির চেয়ে যা বড় তার নামে হচ্ছে আত্মা। আমার মন আমার বুদ্ধিকে চালনা করতে পারেন হে আত্মা, অন্য কেউ না। মন বুদ্ধিকে চালনা করেন আত্মা। আত্মা থাকলেই এগুলো কাজ করে, না এলে করে না। নাকি বলুন? আত্মা থাকলেই মনও কাজ করে, বুদ্ধিও কাজ করে, সব কাজ করে। তাহলে আত্মা যখন চলে যায় তখন আমরা বলি দেহটা মৃত হয়ে গেল। আমরা তখন আর ঘরে রাখবো না তাকে। সেটাই হচ্ছে আত্মা। চোখে দেখা যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি। এই শ্লোকটার মাধ্যমে শ্রীমদ্ ভাগবত গীতা ৩য় অধ্যায় ৪২ নম্বর শ্লোক, ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি কেউ বলে আত্মা আছে কিনা আমি কি করে মানব, মানে এই শ্লোকটাই প্রমাণ। বুদ্ধির চেয়ে যা বড় তাই হচ্ছে আত্মা। ইন্দ্রিয়াণি প্রাণম্ব ইন্দ্রিভ্য পরং মন মানুষস্থ পরাবুদ্ধি বুদ্ধির য পরতস্তুষ। এই শ্লোকটাই আত্মার অস্তিত্ব আছে কিনা প্রমাণ। বুঝতে পারছি? আত্মার অস্তিত্ব আছে কিনা এই শ্লোকটাই প্রমাণ। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনাত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাং স্বমে যুক্ততমা মতা। সমস্ত যোগীদের মধ্যে আমার ভক্তই শ্রেষ্ঠ। যোগিনামপি মদ্গতে, যারা আমাগত প্রাণ সে ভক্তগণ শ্রেষ্ঠ। শ্রদ্ধাবান ভজতে যমাং স্বমে যুক্ত মতা। শ্রদ্ধাবান, শ্রদ্ধান যোগিনাপি মদ্গতেরা শ্রদ্ধান যেমন সময় যুক্ত মমতা। শ্রদ্ধাবান সমস্ত যোগীদের মধ্যে যে আমাগত প্রাণ তারাই শ্রেষ্ঠ, কৃষ্ণ বলছে। আর বাইরে তারা শ্রেষ্ঠ নয়, মনে রাখতে হবে। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বমে যুক্ততমা মতা। স্বমে যুক্ততমা মতা। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা
শ্রদ্ধাবান ভজিত মাং সমে যুক্ত তমা মতা। যোগী নাম মানে যোগী, হ্যাঁ 647। এই যে একটা শ্লোক ভেরি ইম্পর্টেন্ট, যে শ্লোকটা আমি বলছি, যোগিনাম অপি সর্বেষাং মদ গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজিত মাং সমে যুক্ত তম মতঃ। যিনি ভক্তিপূর্বক শাস্ত্রে বিশ্বাসযুক্ত, আমাতেই আসক্ত মনির দ্বারা আমাকে শ্রবণ কীর্তনাদি যোগে ভজন করেন, সেই ভক্ত সকল প্রকার যোগীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। যিনি ভক্তি নির্ভর শাস্ত্রে বিশ্বাসযুক্ত এবং আমাতেই আসক্ত মনের দ্বারা আমাকে শ্রবণ কীর্তনাদি যোগে ভজন করেন, সেই ভক্ত সকল প্রকার যোগীগণের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। বুঝতে পারছেন? সমস্ত যোগীদের মধ্যে আমার ভক্তই শ্রেষ্ঠ। ভগবান একবার ক্লিয়ার করে দিলেন, সমস্ত যোগীদের মধ্যে আমার ভজন পরায়ণ যোগী হচ্ছে শ্রেষ্ঠ। এইভাবেই কৃষ্ণ খুব ক্লিয়ার করে দিয়েছেন। অনেক যোগের কথা বলেছেন, জ্ঞানের কথা, কর্মের কথা, কিন্তু সব এক জায়গায় যাবে, সব সব মানে সমান হবে না, সব এক করলে হবে না। যেমন সমাজে এখন সব সমান করা দিয়ে চলছে, সব ধর্মই সমান, সর্বধর্ম সমন্বয়, বাট এগুলো সোনার পাথর বাটি। সোনার আবার পাথর বাটি হয় নাকি? হয় সোনার বাটি না পাথরের বাটি। সোনার বাটি পাথরের বাটি হতে পারে, সোনার পাথর বাটি বলে যদি তাহলে হবে সোনার পাথর বাটি। পাথর বাটি পাথর বাটি, সোনার আবার হবে কি করে? তো সব সমান নয়, সবাই সবাই মানে কি বলে, এক লাইনে বসালে হবে না। যোগীদের মধ্যে আমার ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ। ভক্তই যোগী, ভক্তি যোগী, কিন্তু যোগ বলতে আমরা রাজযোগ ইত্যাদি যোগ আছে, কিন্তু না, ভক্তিযোগী, ভক্ত ভক্তিযোগী হচ্ছে শ্রেষ্ঠ। ভক্তযোগী ইজ দ্য বেস্ট। একাদশ স্কন্ধ না আমাদের ভগবান ভক্তিযুগের কথা বললেন, এই দ্বাদশ স্কন্ধে, ভাগবত গীতার দ্বাদশ স্কন্ধে, খুব সুন্দর। ভগবান নিজেই নিজের কথা বলছেন, আর কি করবেন? ভগবান নিজেই নিজের কথা বলছে। ভগবান এইরকম দয়াময়, আমরা অধম, পতিত, দীন, দরিদ্র, কিন্তু ভগবান তো দীন নন, তিনি সর্বশক্তিমান। সে ভগবান আমাদের কৃপা করুন। দেখি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন একটাই আমাদের, যে আমাদের কি কর্তব্য। প্রশ্ন আমাদের একটাই, আমাদের কর্তব্য কি? আমরা কর্তব্য জানি না, এই জন্য আমরা কিসে ভালো হয় কভু না বুঝিনি, তাই হেন মম গতি। আমার কি করা উচিত, কি করলে ভালো হবে, কি
কিসে ভালো হয় কভু না বুঝুন আমি, আমার কিসে ভালো হয়, এটাই আমাদের প্রশ্ন নাকি? আমাদের কি কর্তব্য? কর্তব্য মানে ম্রিয়মাণ ব্যক্তির কর্তব্য কি? আমরা আজ অথবা কাল, আজি বা শতক বর্ষ পরে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। বুঝতে পারছো? গৃহে থাকো বনে থাকো ইচ্ছ তর্ক অকারণ। তো এই হচ্ছে আমাদের কর্তব্য। ভাগবত নির্ণয় করে দিয়েছেন যে সবসময় ভগবানের স্মরণ রাখবে, বিষ্ণু স্মরণ রাখবে, কখনো তাকে ভুলে যাবে না। বাস এইটা আমাদের ভালো করে রাখতে হবে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হমরে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে, ম্রিয়মাণ মানুষের কর্তব্য সবসময় হরিকে স্মরণ করা। হরি কি আমাদের একমাত্র আরাধ্য বস্তু। হরি স্মরণ, হরি কথা শ্রবণ, হরি কথা কীর্তন, এটাই আমাদের কর্তব্য। ভাগবত বলে দিলেন হরি কথা শ্রবণ, হরি কথা শ্রবণ, হরি কথা স্মরণ, হরি কথা কীর্তন, এটাই আমাদের কর্তব্য। আর হরি যে কাজটা করলে খুশি হন সেই কাজটা করতে হবে। হরি তোষণের জন্য আমাদের যেভাবে হরির মুখ উজ্জ্বল হয় সেভাবেই চলতে হবে। বাস তো ম্রিয়মাণ মানুষের কর্তব্য হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি স্মর্তব্য। মনে থাকবে ম্রিয়মাণ আমরা মরবো আজ অথবা কাল, আমাদের কর্তব্য কি? কর্তব্য হচ্ছে হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি স্মর্তব্য। সেই হরিকে আমরা, হরিকে আমাদের পেতে হবে, হরিকে আমাদের জানতে হবে, হরিকে বুঝতে হবে। বিনা হরি, তাহলে হরিকে কিভাবে পেতে হবে? শরণাগতির মাধ্যমে। সকালে আমরা আলোচনা করছিলাম হরিকে পাওয়া যাবে শরণাগতির মাধ্যমে। উল্টি জলে মুচলি জলে ভেসে যায় গজরাজ। যখন নদীতে বন্যা আসে বা স্রোত আসে, নদীর জল উল্টে চলতে আরম্ভ করে, আর সেই উল্টে জলের মধ্যে উল্টে জলে মছলি চলে, ভাসে যায় গজরাজ। অনেক বৃষ্টি জল পড়ে, তো সেই সময় ছোট ছোট মাছের বাচ্চাগুলো নদীটা যেদিকে যাচ্ছে তার উল্টোই চলতে শুরু করে, স্রোতের উল্টা দিকে সে ভেসে যায় ইজিলি, বা চলে যায়। বিড়াল শাবক না, ছোট ছোট মাছের বাচ্চা, মাছের যে বাচ্চাগুলো ছোট ছোট, তারা কিন্তু উল্টে জলে মছলি চলে, উল্টি জলে মছলি চলে, ভাসে যায় গজরাজ। মাছের বাচ্চা কত ছোট আর গজরাজ কত ভীষণ বড়, সে আর জলে ভেসে যাচ্ছে, আর ওই মাছের বাচ্চাগুলো উল্টে খেলা করছে, জলের মধ্যে খেলা করছে। কেন? ওয়াই? ইন ভেরি flood water in the river, the small fish means baby fish, মাছের বাচ্চা, they easily go against the current, against the stream. উল্টি জলে মছলি চলে, ভাসি যায় গজরাজ। কিন্তু গজরাজ মিন্স
পরম শক্তিশালী, কিন্তু সেই জলের তলে ভেসে চলে যাচ্ছে। আর ছোট ছোট মাছ তারা মোটেই ভেসে যাচ্ছে না, তারা উল্টে ওর মধ্যেই খেলছে, খেলাধুলা করছে। যে প্রচণ্ড স্রোতে হাতি ভেসে চলে গেল, ছোট ছোট মাছগুলো গেল না। ওয়াই, কেন কেন গেল না বলুন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে? The small baby fishes, they are surrendered to water, but elephant not surrender. তাই এত শক্তিশালী হওয়া সত্ত্বেও গজরাজ ভেসে চলে যাচ্ছে। আর উল্টি জলে মছলি চলে, মাছের বাচ্চাগুলো উল্টা জলে পরমানন্দে ভেসে বেড়াচ্ছে, তাদের কিছু হচ্ছে না, আর ভেসে চলে যাবে গজরাজ। সুতরাং আমাদের সেরকম শরণাগত হতে হবে। বাস, শরণাগত হলেই ভগবান আমাদের কথা শুনবেন, নাহলে নয়। শরণাগত হলেই ভগবান আমাদের কথা শুনবেন, নাহলে নয়। আর এখানে থাক বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস আদির চরণ, তাদের চরণ সেবী ভক্ত শনিবার। জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস। ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিয়া প্রকাশ। রাধা কৃষ্ণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। নাম সংকীর্তন করে নরোত্তমের দাস।
Hare Krishna 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 Hare Hare, Hare Ramo 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 Hare Hare, Hare Ramo Hey Hare Krishna 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 Hare Hare, Hare Ramo 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ramo 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Hare Ramo 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ramo 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 Hare Hare, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Guru Pramanande Hari Hari, Jai Saparicar Guru Gauranga Gandharva Govinda Sundar ki jai, Guru Gauranga Radha Madan Mohan Radha Radha Gopinath ki jai, Tulsi Maharani ki jai, समस्त Guru Varga Harinam Sankirtan ki jai, Nidai Gaur Pramanande Hari Hari. হরে কৃষ্ণ ঘুম চলে আসছে কদম্ব ফুল